গুড মর্নিং এভরিওয়ান। আজকে ওয়েদারটা খুব ভালো, ঘরটা মানে বাইরের ঘরে ড্রয়িং রুমে বসে আরাম লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ক্লাউডি ওয়েদার। আর আজকে বৃহস্পতিবার, আমাকে তাড়াতাড়ি পুজো করতে হবে, চা খেয়ে পুজো করতে যাব স্নান করে। আর আজকে ওর ওয়ার্ক ফ্রম হোম, তো ঘর থেকেই অফিস করবে, তো ওকে জলখাবার করে দেবো। জলখাবার করে দিয়ে আমি স্নান করতে যাব। কি মা, রোজই তো বেশ ভালো ভালো ব্রেকফাস্ট হচ্ছে। উত্তপম বলে ধোসা নিয়ে এসেছো? হ্যাঁ, অনিয়ন ধোসা। বাহ। আর চাটনি, ব্যাস। মজা হলো। আমি এখানে এডিটিং করছি। এডিটিং হয়ে গেলে অফিসে বসে যাবি। হ্যাঁ, ব্যাস। বাবা কোথায় গেল? বাবা ধূপকাঠি আনতে গেছে। কালকে তুই ভুলে গেছিস অনলাইন অর্ডার করতে, তো আমাকে বললাম ধূপকাঠি নিয়ে আসো। আমার একটাই ছিল, তুলসী গাছে দিয়েছি। আর নতুন প্রদীপ জ্বালিয়েছি। এখন কি হাওয়াটা চললো, প্রদীপটা নিবে না। কি নিয়ে আসলে বাবা? ধূপকাঠি, নারিয়েল প্লাস আর কিছু না। সবজি কাটতে বসেছি, লাউ দিয়ে সজনে ডাঁটা দিয়ে ডাল করব, উচ্ছে ভাজা আর পটল আলুর ডালনা আর লাউয়ের খোসা ভাজা। আর কিছু বেশি করছি না। এরকম পাতলা পাতলা করে লাউয়ের খোসাটা কাটলে খেতে খুব ভালো লাগবে। আর তারপরে সেদ্ধ করে নিয়ে এটা ভাজা, একদম ভালো করে ভাজা ভাজা হবে। মা কি কি কেটে রেখেছো? লাউয়ের খোসা ভাজা হবে, এটা আমার সবথেকে ফেভারিট। এটা করব, উচ্ছে ভাজা আর লাউ সজনে ডাঁটা দিয়ে ডাল, টমেটো দেবো আর আলু পটলের ডালনা। তো এটা করে নিই, দেরি হয়ে গেল। আমার বন্ধুর ফোন এসেছিল, আমি গল্প করছিলাম মনের সুখে অনেক দিন বাদে। ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। সোনামুখ ডাল দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা লাউয়ের খোসাটা সেদ্ধ করতে দিয়েছি, সেদ্ধ হয়ে গেলে জল ছেঁকে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা আর উপর দিয়ে পোস্ত ছড়িয়ে দেবো, ব্যাস দারুণ লাগে। আমার লাউ দিয়ে ডাল করছি না, আমার এক নাতনি আছে, খুব ভালোবাসে আমাকে, আর লাউ দিয়ে ডালটাও খুব ভালোবাসে। তো ওর কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে, এত মনে পড়ে যাচ্ছে কি বলবো। কে মা? কাব্যাঞ্জলি। ওর আমার হাতের লাউ দিয়ে ডালটা খুব পছন্দ। আর মা, আজকে বিকেলে কিছু প্ল্যান আছে? বিকেলে 5টার সময় হাঁটতে যাব, 5টা 5:30টায়। ওটা কাল থেকে শুরু করেছি, তো ওটা শুরুই রাখবো 5টার থেকে 5:30 কি 5:15, বেশ দেখবো পায়ের উপরে দেখে আমি তারপরে হাঁটবো। রোজই দেখো, যদি হাঁটতে পারবে তখনই যাও, ফোর্সফুলি করতে হবে না। না, একটু তো হাঁটা দরকার, হাঁটা দরকার, বাট ফোর্সফুলি করবে না কিছু। না, 5-10 মিনিট ওয়াক করে আগে এসে যাবে। হ্যাঁ, তাই করবো। আর এখন নাকি একইবারে তুমি 40 মিনিট 50 মিনিট না করছো, না ওরকম আবার করবো না। না বেশিক্ষণ হাঁটবো না, অল্পই হাঁটবো। আর রান্নাটা আজকে দেরি হয়ে গেল সবার সঙ্গে। আমার 2 দিদি, আমার আরেক বন্ধু ভারুচ থেকে ফোন করেছিল, তার সঙ্গে কথা বলতে দুজনের মনের কথা বলছিলাম, মনের সুখে গল্প করছিলাম। দেরি হয়ে গেছে, আজকে 1টা বেজে গেছে, রান্না শুরু করলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন নুন আর একটু মিষ্টি দেবো। একটু নুন দিলাম, সল্ট স্বাদ অনুসারে। আর এটা চিনি দেওয়াও যায়, কিন্তু আমি চিনি দিই না, আমি গুড় দিই। বেশি দেবো না, অল্প দেবো। জাগরি পাউডার আর আলু পটলের ডালনা হচ্ছে। আর 2টো রান্না হলেই বাকি। মা কি বলছিলে ডালের ব্যাপারে? কি বলছিলে তুমি? ডাল কাব্যাঞ্জলি খুব ভালোবাসে, আর আমার বাবা খুব ভালোবাসতো, বলতো কুমকুম দুদুমা দুদুমা।
এই ইয়ে করো, মুগ ডাল দিয়ে সজনে ডাঁটা দিয়ে লাউ দিয়ে ডাল কর, ওটা তোর হাতের আমার খুব ভালো লাগে। এটা করলেই আমার বাবার কথা মনে পড়ে যায়। তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দেবো, একটা তেজপাতা, একটু হিঙের গন্ধটা ভালো আসে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে এই কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এগুলো দিয়ে দেবো। আর তেল গরম হয়ে গেছে, কালো জিরা দিচ্ছি, কালঞ্জি বলে যেটাকে। একটু আঁচটা কমিয়ে দেবো। আর লাউয়ের খোসাটা যে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো, একসঙ্গে পেঁয়াজের সঙ্গে একদম ভাজা ভাজা হবে। আমার 2 ছেলে বৌমা সবাই এটা খুব ভালোবাসে। এটা একদম ভাজা ভাজা হবে, তারপরে হলুদ, নুন আর এমনি পোস্ত দেবো গোটা, মানে বেটে দেবো না, ওটার টেস্ট আলাদাই হয়। এখন হলুদ দেবো, জল দেবো স্বাদ অনুসারে, আর পপি সিড দেবো, পোস্ত বেশি না, অল্প করে একটু ছড়িয়ে দেবো। এবারে একটু কাশ্মীরি লাল মির্চি দিয়ে দেবো, তো একটু কাশ্মীরি লাল মির্চি দেবো, তো রঙটা ভালো আসবে। এটাই ঝাল হয় না, খালি কালারই হয়। এখন আবার ভাজতে হবে অনেকক্ষণ ধরে, 10 মিনিট আরও ভাজতে হবে। আর এই রেসিপিটা আমার পার্সোনালি খুবই ফেভারিট, কেন কি এটা টেস্টটা বেশ ভালো আসে আর খেতেও লাইক আনন্দ এত আসে কি বলবো, ডালের সাথে আরও খেতে ভালো লাগে। এটা আমার মা শিখিয়েছে আমাকে, এটা আমার মা শিখিয়েছে। মা করতো আলুর খোসা ভাজা, লাউয়ের খোসা ভাজা, এগুলো দুর্দান্ত বানাতো মা। তো আপনারাও ট্রাই করুন, প্রচুর টেস্টি হয়। এখন আমরা লাঞ্চ করতে বসছি। আজকে আমার ছেলেকে সাজিয়ে গুজিয়ে দেবো। উচ্ছে ভাজা, এই যে লাউয়ের খোসা ভাজা, পটল আলুর ডালনা, ডাল, আর তুই পেঁয়াজ ভালোবাসিস, পেঁয়াজ লঙ্কা, আর দই। মা 6টা বাজছে। 6টা বাজছে, আমি তো উঠে গেছি 5টা, সোয়া 5টার থেকে তো বেশ অন্ধকার করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আমার হাঁটাই হলো না। ওটাই আমি কালকে শুরু করলাম, আজকে বৃষ্টি, আর ছাদে মনে হয় স্লিপ হয়ে যাবে না, এখন ছাদেও যাওয়া যাবে না। তো কালকে বৃষ্টি না হলে কালকে হাঁটবো, ঠিক না? আর এখন আমি চা বানিয়ে নিয়ে এসেছি, ভেবেছিলাম হেঁটে এসে চা খাবো, তো এখন চাই খেয়ে নি, আর কি করা যাবে, কিছু করার নেই। কি বলো, কি বসালে আজকে? এখন হ্যাঁ, রাতে এখন হবে দম আলু আর রুটি। দম আলু তো বেশ ভালো লাগে তোমার হাতের। তুইও তো বানাস, আমি দেখেছি 4 মাস দেখেছি, একা একা বানিয়ে বানিয়ে খেয়ে করছিস, রান্না করছিস, এখন আমাকে বানিয়ে দিলে তুমি ভালো। বাট এটা তোমার হাতের রান্না আলাদাই হয় না, তোর রান্নাও আমরা যতই ভালো করবো তোমার হাতের টেস্টটা থাকবে। সবারই এটা, আমিও এখনো বলি আমার মায়ের হাতের রান্না ভালো, সবার মায়ের হাতের রান্না ভালো লাগে। আর বউকির বানাতো ভালো, সবকিছু সবই ভালো বানাতো।
একটা আলু ভাজা করতো বটিতে, এত সুন্দর পাতলা পাতলা কাটতো না, যে আলুর ঝুরি ভাজা, সেটা বটিতে ওরকমই ঝুরি ভাজা বানাতো আলু ভাজাটা কুরকুরে। আর আমি তো অনেক কিছু খেতাম না, বিয়ের পরে তোর বাবা খাওয়া শিখিয়েছে। আমি খালি আলুই খেতাম আর ডাল ভাত ডিম, ব্যাস। আমি ঢ্যাঁড়স খেতাম না, লাউ খেতাম না, ঝিঙে খেতাম না, কিছু সবজি খেতাম না। তো ওইগুলো এখন সব খাই। মা বাবা আহ্লাদে মেয়ে ছিলাম, আহ্লাদি। আর আমার ঠাকুমা বলতো কুমকুম খায় না, যখন ওকে জোর করো না। ঠাকুমার প্রিয় নাতনি ছিলাম, তো ঠাকুমা বলতো না না নীলিমা ওকে দিও না, ও খেতে চাইছে না, ও যেটা চাইছে সেটাই দাও। এখন কাজ থেকে উঠলাম, প্রচুর চাপ ছিল আজকে, কিছু কিছু জিনিসে ফেসে গেছিলাম, তো ওটাই দেখছিলাম। তো মা ডাকছে খেতে, তো দেখি কি বানিয়েছে মা, আর খেয়ে দিয়ে আবার বসবো এডিটিং করতে। আজকে আমি আলুর দম আর রুটি বানিয়েছি। আলুর দমের রেসিপিটা যদি আপনাদের জানতে হয়, উপরের লিঙ্কে দিয়ে দিয়েছি। খেতে বসছি এখন, দম আলু আর রুটি, আমাদের ফেভারিট রেসিপি, মানে ডিশটা এটা। আর মা যখনই বানায় আমি তো এটা চেটে পুটে খাই। মানে মাকে বলি আমি, মা কড়াই রাখবে আমার জন্য, ওটা ফেলবে না, জল দেবে না ওটার মধ্যে। মানে আমি চেটে পুটে একদম ভালো করে খাই, আমার তো বেশ ভালো লাগে। মাকে বলি জল দেবে না ওটার মধ্যে, আমি ভালো করে খাবো। কি বলো? ওই জন্য তো কড়াইটা নিয়ে চলে এসেছি, অর্ধেক মাজা হয়ে যাবে। ভাবলাম দেখাবো না, তারপর ভাবলাম বলেই দিল যখন, আমি একটু দেখিয়েই দিই কি অবস্থা করবে, এরপরে দেখবেন পুরো সাদা। ভিডিওটা এখন এন্ড করছি। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপরে এসি, কারেন্ট অফ ছিল, তো এসি চলছিল না। এসে কারেন্ট এসেছে, এসির মতো বসেছিলাম। বসে থাকতে থাকতে একটু মনে হলো শুয়ে শুয়ে টিভি দেখি, তো টিভি দেখা হয়ে গেছে। তো এখন ভিডিওটা এন্ড করব বলে আমি বললাম ভিডিওটা এন্ড করি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Good night everyone, thank you for watching this vlog and keep supporting us. Bye bye, good night. গুড নাইট, বাই বাই।